জাস্ট মনে করেন যে 2026 সালে এসে আপনি এমন একটা টুলস পেলেন যেটা দিয়ে আপনি হাজারো ক্লায়েন্টকে একসাথে আপনার যে মেসেজটা আপনি দিতে যাচ্ছেন সেটা আপনি পাঠাইতে পারতেছেন। তাহলেই কি আপনি ইজিলি ক্লায়েন্ট হান্ট করতে পারবেন কি না, এটা একটা প্রশ্ন আসে। যে আমি যদি চাই এমন একটা টুলস ইউজ করলাম যেটার মাধ্যমে আমি 1000 বা তার চেয়েও বেশি মানুষকে একসাথে ইমেল করতে পারলাম বা মেসেজ করতে পারলাম এবং এইভাবে আমি ক্লায়েন্ট হান্টিংটা আরও সহজ করে দিলাম। এই টাইপের অনেকেই চিন্তা করবে, কারণ এই টাইপের সিচুয়েশন অলরেডি চলতেছে। অনেক মানুষ আছে যারা চ্যাট জিপিটি বা এরকম অনেক এআই এজেন্ট আছে যেটার মাধ্যমে এরকম কোল্ড ইমেলিং বলেন এই টাইপের কাজ করে যাচ্ছে। বাট এখানে একটা ব্যাপার হলো যে যারা ক্লায়েন্ট, যারা পটেনশিয়াল ক্লায়েন্ট বা যারা অ্যাকচুয়াল কাজ করাইতে চায় তারা কিন্তু রোবট দিয়ে কাজ করাইতে চায় না। যদি রোবট দিয়ে কাজ করায় তাহলে আপনাকে সে কখনোই হায়ার করবে না। সে একটা এআই এজেন্টকে হায়ার করবে যে তার হয়ে কাজ করবে। সেটা হয়তো বা নিয়ার ফিউচার এরকম অপশন আসবে। যদি আপনাকে সে হায়ার করে অবশ্যই চাইবে যে আপনি একজন হিউম্যান হবেন এবং আপনি তার সাথে মানুষের মতো কথা বলবেন, দেন তার প্রবলেমটা সলভ করবেন। এখন প্রবলেমটা হলো যে যখন আমরা এআই ইউজ করতেছি আমরা মনে করতেছি সব কিছু আমরা এআই দিয়ে করে ফেলবো, ক্লায়েন্ট হান্টিংটা আমরা এআই দিয়ে করবো, কমিউনিকেশন ক্লায়েন্টের সাথে সেটাও আমরা এআই দিয়ে করে ফেলবো। তখনই ক্লায়েন্টের আপনার প্রতি একটা নেগেটিভ ইমপ্রেশন পড়ে যাবে, কারণ খুব ইজিলি ধরে ফেলতে পারবে যে এই যে মেসেজটা আপনি লিখছেন, এই যে প্রপোজালটা আপনি দিচ্ছেন এটা এআই জেনারেটেড। কারণ ক্লায়েন্ট নিজেও এআই জেনারেটেড জব অফার সে নিজেও পোস্ট করে সে ইজিলি ধরতে পারবে যে আপনারও এইটা এআই জেনারেটেড। এখন আজকের ভিডিওতে মূলত আমি এটাই বলবো যে যারাই এআই ইউজ করে মূলত ক্লায়েন্ট হান্টিং করতে আছে তাদের জন্য আজকের ভিডিওতে মূলত আমি এটাই বলবো যে 2026 সালে এসে যারা ফুললি এআই নির্ভর চিন্তা করতেছে যে এআই দিয়েই তারা ক্লায়েন্ট হান্টিং করবে, এআই এর মাধ্যমেই তারা সবকিছু করবে, তাদের উদ্দেশ্যে ভিডিওটা। যে আপনারা যে ভুলটা করতেছেন সেটাই আমি এই ভিডিওতে বলবো এবং আপনারা এক্স্যাক্টলি এআইটাকে কি ওয়েতে ইউজ করতে পারেন যার জন্য আপনি ক্লায়েন্ট হান্ট করতে পারবেন বা আপনি ক্লায়েন্টের সাথে কনভারসেশন করতে পারবেন, সব কিছুই পারবেন, বাট সেটা প্রপার ওয়েতে। আর মোস্ট অফ দ্য পিপল এই ভুলটাই করে, তারা ক্লায়েন্ট হান্টিং করতে গিয়ে এআই এর ফুল ব্যবহার করে এবং এটার জন্য তারা ক্লায়েন্ট পায় না এবং নিয়ার ফিউচারে আরও পাবে না। তো শুরুতেই বলবো যে এআই এর যে স্মার্ট সাইটটা যেটা আপনি ইউজ করতে পারেন সেটা অ্যাকচুয়ালি কি। শুরুতেই বলবো এআই এর যে স্মার্ট যে সাইটটা সেটা বলবো যে এআই দিয়ে আপনি এখন নিমিশেই যে কোনো একটা প্রপোজাল লিখে ফেলতে পারবেন। এআই দিয়ে আপনি যে কোনো ক্লায়েন্টের কনভারসেশনটা আপনি যদি কপি পেস্ট করে লিখেন এবং বলেন যে এইটা একটা রিপ্লাই দাও, সে আপনাকে একটা জেনারিক রিপ্লাই দিয়ে দিবে। এইটার জন্য আপনার যে কাজটা অনেক সময় লাগতো সেটা অনেক দ্রুত হয়ে যাবে। আপনি চাইলে প্রতিদিন 200 প্রপোজালও সেন্ড করতে পারেন, কারণ এইটা আপনার অনেক জলদি হয়ে গেছে। আপনি অনেক জেনারিক প্রপোজাল ইজিলি লিখে ফেলতে পারবেন, তেমন সময়ই লাগবে না। সো এইটা একটা ভালো দিক। বাট খারাপ দিক যেটা হচ্ছে, এখন যতগুলো প্ল্যাটফর্ম আছে, ফাইবার বলেন, আপওয়ার্ক বলেন, লিঙ্কডইন বলেন, সবাই এখন ধরে ফেলতেছে এআই জেনারেটেড কন্টেন্ট। আপনি একটা কন্টেন্ট যদি লিখে ফেলেন, লিঙ্কডইন ধরেই ফেলবে যে এটা এআই জেনারেটেড, তখন ওইটাকে বেশি একটা পুশ করবে না। যেটা এখন ইউটিউব বলেন, ফেসবুক বলেন, লিঙ্কডইন বলেন, যে কোনো প্ল্যাটফর্ম বলেন, ইনস্টাগ্রাম বলেন, সব প্ল্যাটফর্মে এই অ্যালগোরিদম সেট করা আছে। সো এআই দিয়ে যখন আপনি লটস অফ কন্টেন্ট জেনারেট করবেন, আপনি যখন ক্লায়েন্ট হান্টিং এর ক্ষেত্রেও যাবেন, তখন দেখবেন ওই জিনিসটার প্রতি তেমন একটা আকর্ষণ কাজ করবে না ফিউচারে। এইটার জন্যই আপনি ধরা খাবেন। যখন আপনার নিজের ক্রিয়েটিভিটি থাকবে না টোটালি, তখন আপনি ধরা খাবেন, তখন আপনি কিন্তু প্রপারলি ক্লায়েন্ট হান্টিং করতে পারবেন না। স্মার্ট সাইট এইটাই যে আপনি অনেক ইজিলি অনেক দ্রুত প্রপোজাল লিখতে পারবেন, অনেক দ্রুত কমিউনিকেশনের যে মেসেজটা আপনি লিখতে চান সেটাও আপনি লিখতে পারবেন। এটা হলো স্মার্ট সাইট এবং এটা একটা গুড সাইট যেটা আপনি ইউজ করতে পারবেন। বাট ডেঞ্জারাস সাইট হলো যে আপনার এখন বর্তমানে যতগুলো প্ল্যাটফর্ম আছে, লিঙ্কডইন বলেন, ফেসবুক, ইনস্টাগ্রাম, যে কোনো প্ল্যাটফর্ম, ফাইবার, আপওয়ার্ক, সবগুলোর ভিতরে অ্যালগোরিদম সেট করে দেয়া আছে যে এআই জেনারেটেড কন্টেন্ট তারা বুঝে ফেলে এবং এইটা দিনকে দিন আরও অ্যাডভান্স হবে। সো এমনও সময় আসবে যখন আপনি লিঙ্কডইনে ভেরিয়াস এআই জেনারেটেড পোস্ট করবেন, তখন লিঙ্কডইন থেকে আপনি ব্যানও খেয়ে যেতে পারেন। এটা কিন্তু বলা যাবে না, কারণ হলো এখন বর্তমানে এআই জেনারেটেড কন্টেন্ট সবাই মেক করতেছে, সবাই ছাড়তেছে, বাট এট এ টাইম এমন হয়ে যাবে মানুষ তখন অরিজিনাল কন্টেন্ট পোস্ট করবে না, সবাই এআই জেনারেটেড কন্টেন্ট পোস্ট করবে। তখন এই অ্যালগোরিদম সামলাইতে পারবে না। দ্যাটস ওয়াই এআই জেনারেটেড যে কন্টেন্টগুলো আছে সেগুলোর রিচ কমাই দিবে এবং এটাই হবে ফিউচারে। এবং এইটার জন্য যেটা হবে যে আপনার ভিতরে যে ক্রিয়েটিভিটি ছিল সেটা ধ্বংস হয়ে যাবে কাইন্ড অফ। তো পরে চাইলেও আপনার নিজের যে একটা থট সেটা আপনি শেয়ার করতে পারবেন না, সেটা হোক লিঙ্কডইনে বা সেটা হোক ক্লায়েন্টের কাছে কনভিন্সিং এর ক্ষেত্রে, যে ক্ষেত্রে হোক না কেন সেটা আপনি প্রপারলি পারবেন না। তো এইটার ক্ষেত্রে কিন্তু আপনার অনেক সমস্যা হবে ফিউচারের জন্য। আর এখন মেইন ডিবেটটা হলো যে আমার কি এআই ইউজ করা উচিত কিনা যদি আমি ক্লায়েন্ট হান্টিং এর ক্ষেত্রে যাই বা আমি ক্লায়েন্টকে কনভিন্স করতে যাই। অবশ্যই আপনার উচিত, বাট ফুললি উচিত
উচিত না। এই জিনিসটা আপনার বুঝতে হবে যে আপনি এআই ইউজ করবেন, বাট ক্লায়েন্টের প্রপোজালটা আগে নিজে পড়বেন, নিজে বুঝবেন, দেন ওইটার থট অনুযায়ী আপনি যদি একটা টেমপ্লেট সাজায় রাখেন একটা এআই জেনারেটেড যে এই ওয়েতে আমি পিচ করব, সো ওইটা আপনি ইউজ করতে পারবেন, বাট ফুললি করতে পারবেন না। আপনার সেখানে হিউম্যান টাচ দিতে হবে, ওই ক্লায়েন্ট যেন বুঝে, আপনি নিজে পড়লেও যেন বুঝতেন যে এটা একটা মানুষ লিখছে, বা আপনার সেটা ইংরেজিতে যদি ভুলও হয়, আপনার কভার লেটারে যদি ইংরেজিতে ভুলও হয়, তাহলেও ক্লায়েন্ট মনে করতে পারে যে না এটা একজন হিউম্যান লিখছে, বাট এআই কিন্তু সহজে ভুল করে না। তো এইটার জন্য হয় কি, অনেকের কভার লেটার দেখবেন খুবই পলিশ আকারে আছে, মানে প্রতিটা ওয়ার্ড বাই ওয়ার্ড এবং অনেক অ্যাডভান্স লেভেলের ওয়ার্ডও ইউজ করে, বাট ক্লায়েন্ট তখন বুঝে ফেলে যে একটা নর্মাল বাংলাদেশি মানুষ বা একজন, সে কিন্তু এতটা ভালো ইংলিশ নাই জানতে পারে, বাট যখনই সব কিছু পারফেক্ট দেখতেছে তখনই এমন হতে পারে যে এটা এআই জেনারেটেড, বাট সামটাইম যদি আপনার ভুল হয় তাহলে সে বুঝবে মোটামুটি ভাবে যে এটা এআই জেনারেটেড না। সো আপনার সামটাইম এমনভাবেই আপনার নিজের ইনপুটটা দিতে হবে, এই কভার লেটার বলেন বা আপনি ক্লায়েন্টকে কনভিন্স করার ক্ষেত্রে মেসেজ বলেন, ওই ক্ষেত্রে আপনার যে ইনপুটটা ওইটা বেশি থাকতে হবে। সো এই জিনিসটা মাথায় রেখেই আপনার এআইকে কাজে লাগাতে হবে। যদি আপনি এটা করতে পারেন তাহলে এআই দিয়ে আপনি ক্লায়েন্ট হান্টিং অনেক স্মার্টলি করতে পারবেন, এই ক্ষেত্রে কোনো সন্দেহ নাই। এবং আপনার এমনও হইতে পারে যে আপনি এআইয়ের হেল্প নিয়ে আপনি যে কোনো একটা কমিউনিকেশন বা যে কোনো একটা ক্লায়েন্টকে কনভিন্স করতে হিউজ ইম্প্যাক্ট ফেলতে পারবেন। বাট এটা যদি না করেন, আপনি যদি সম্পূর্ণ এআই নির্ভরশীল হয়ে যান, যে আমি এআই ছাড়া যে কোনো একটা পোস্টও লিখতে পারতেছি না, আমি এআই ছাড়া আমার প্রোফাইল পিকচারের যে ক্যাপশনটা আছে সেটাও দিতে পারতেছি না, তাহলে একে তো আপনার যে ক্রিয়েটিভিটি আছে সেটা শেষ হয়ে যাবে, দুই হলো আপনার ভিতরের যে নলেজটা সেটা আর বাড়বে না, কারণ আপনি এআই হেল্প নিতেছেন, কপি পেস্ট করে দিয়ে দিতেছেন, শেষ। আপনার নিজের যে নলেজ বা যেটা হওয়া উচিত, যেটা বৃদ্ধি হওয়া উচিত, সেটা কখনই হবে না, সেইটা আপনার ওই জায়গায় থাকবে। এবং এইটা আমাদের ফিউচার জেনারেশনের জন্য খুবই বাজে। সো এইটা মাথায় রেখে আপনি ক্লায়েন্ট হান্টিং করবেন। ক্লায়েন্ট হান্টিংয়ের ক্ষেত্রে এখন অনেক মানুষ আছে যারা এআইকে প্রপারলি কাজে লাগাচ্ছে, সো আপনিও লাগান, সমস্যা নাই, বাট সেটা যেন প্রপার ওয়েতে হয়, সেখানে যেন আপনার টাচটা বেশি থাকে, আপনার কথাটা বেশি থাকে এবং ক্লায়েন্টের প্রবলেমের সলিউশনটাও সেখানে যেন প্রপারলি থাকে, তাহলেই আপনি ইজিলি পারবেন। আর আমি পার্সোনালি মনে করি যে এআই দিয়ে আপনি ক্লায়েন্ট হান্টিংটা অনেক ভালো করতে পারবেন, যেটা আপনি আগে হয়তো বা অতটা ভালো পারতেন না। বাট সেটা যদি আপনি এক্স্যাক্টলি না বুঝেন যে কিভাবে কোন এআই আমি কোন ওয়েতে ব্যবহার করব এবং কোন লেখাটা জেনারেট হচ্ছে বা কোন লেখাটা বট শোনাচ্ছে বা কোন লেখাটা আপনার মানুষের মতো শোনাচ্ছে, এই জিনিসের নলেজ যদি আপনার না থাকে, তাহলে আপনি এআই ইউজ করে কখনোই কভার লেটার বা কখনোই ক্লায়েন্টকে মেসেজ পাঠায়েন না। এটা করলে আপনার তেমন একটা লাভ হবে না, সময় নষ্ট হবে এবং ওই ক্লায়েন্টের কাছ থেকে হয়তো বা ফিউচার আপনি কাজ পাইতেও পারতেন, বা সে যখন বুঝে ফেলবে যে আপনি এআই ইউজ করছেন, একটা চ্যাট জিপিটির একটা টেমপ্লেট দিয়ে দিচ্ছেন, তাহলে ওই ক্লায়েন্ট কখনোই আপনাকে হায়ার করবে না। ইভেন যদি সে বেশি হয়ে যায়, লাইক যদি রাগ উঠা যায়, তাহলে সে আপনার নামে একটা রিপোর্টও মারতে পারে, সেটা যে কোনো একটা প্ল্যাটফর্মে। সো এই কাজটা করবেন না আনটিল আপনি এআই এর প্রপার ইউজটা জানেন। আপনি এআই এর মাধ্যমে আপনি কিভাবে আপনার নিজের কথাটাকে আপনি প্রপারলি সাজায় গুছায় নিজে লিখে সেন্ড যদি না করতে পারেন, তাহলে এআই ইউজ করা থেকে বিরত থাকুন, অ্যাটলিস্ট ক্লায়েন্ট হান্টিং এর ক্ষেত্রে বিরত থাকুন। যদি আপনার সেই নলেজটা থাকে যে কিভাবে আমি এআই ইউজ করতে পারবো, ওইটাকে পার্সোনালাইজ করে নিজের মতো করে লিখতে পারবো, তাহলে আপনি এআই ইউজ করে অনেক ভালো করতে পারবেন। আর এই ভিডিওটা পুরোপুরি দেখছেন তারা কমেন্ট বক্সে জানাবেন যে এক্স্যাক্টলি আপনি ক্লায়েন্ট হান্টিং এর ক্ষেত্রে এআই ইউজ করেন কিনা এবং কিভাবে ইউজ করেন। আপনি কি সরাসরি এআই ইউজ করেন নাকি সেটা পার্সোনালাইজ করে নিজের মতো করে একটা টেমপ্লেট বানিয়ে দেন ক্লায়েন্টের প্রবলেম অনুযায়ী আপনি তাকে মেসেজ দেন বা আপনি তাকে বিট করেন। সো এইটা আমার কমেন্ট বক্সে জানাবেন।